আমি এখানে। এই তুমি এখানে কি করো? তুমি বোঝো না, অত রাস্তা হাইটে আসলাম, তোমার জন্য কি একটু পার্সোনাল কাজও করতে পারবো না? তোমার নিয়ে আর পারি নাই, এমনি চাটাই তারপর আবার পিছু টান দিচ্ছ। তোমার মতো শাস্ত্র আমি জীবনও দেখিনি। হাঁটো। ও আর একটা কথা, খবরদার মানুষের মধ্যে যেন তোমার ওই মিষ্টির প্যাকেট খোলা হয় না। আমার কি তোমার অত বলদ মনে হয়? আমি গুলিস্তানের মাল, মিষ্টি প্যাকেট খুলবই না। চলো। তোমার না কইছি ওদের তো দূরে থাকো, ঘন ঘন গার মধ্যে আসছিস কেন? হাঁটো। আপা কিরাম আছেন? আর আপনার কি অবস্থা? আর কোশ না রে ভাই দি, পুরা কপাল আমার আত্মি আত্মি ক্লান্ত হইস। সবই তো বুঝলাম আপা, তার রাস্তাঘাটে বাগান কাঁঠাল দিয়ে আসতেছেন কেন? আর ভ্যানটান আপনি ফানে কুলি নিয়ে আছেন কনতে? এই ইউ শাট আপ, দিস ইজ মুখ সামলায় কথা কোষ। আপা এই কুলি সাহস তো কম না, আমারে জাড়ি দেই নলা ছুটোই দিবানি কিন্তু একদম। এই শ্বশুর বাড়ির শালা, আই এম ইয়োর বুনির হাজবেন্ড ফ্রম গুলিস্তান। হ্যাঁ আপা এ কয় কি? হায় রে, এই দেই তোকে দুলো ভাই। শর্ট দেহি বাড়ি যাই, এমনিতে মেলা দেরি হয়ে গেছে। দুলো ভাই গেল তো গেল, কুকুর মারা একটা গাই দিয়ে গেল আমারে। এ শালা, কইলাম মেদ ভাই গুলিস্তান ক্লিয়ার। না, সন্ধে ঘুরে গেল, মায়েরা এখনো আসলো না। আসতে চালো আজকেরা। আব্বা, আব্বা ওই আমার মনে চলে আইছে রে। কিরাম আছো তুমি? তোমার শরীরটা ভালো আছে? হয় মা, আমি ভালো আছি। তুই কিরাম আছিস? আমিও ভালো আছি আব্বা। এই তুমি এখন আপনি সালাম করলে না? আসসালাম মফিজুল, এই যাব্বা, ও তো দুলোবার কাছে ব্যাগ দানে। বাইদি ভালো আছিস? কথা কইতে পারবো না, আমার মাথা গরম আছে। শালা একটু মাথা গরম করে না, তোমার ধুলো ভাই চলে আইছে, মেড ইন গুলিস্তান, সব ঠান্ডা হয়ে যাবে না। আইছে আমার গুলিস্তান। শালা মনে হয় আমারে অপমান করার চেষ্টা করলো, পরে দেহে নিবানি। আব্বা, এই মিষ্টির প্যাকেটটা ধরেন দিন, মোড়ল মার্কেট ভোলার দোকানে নিয়ে আসি, আপনি খোলেন। অবাক হওয়ার কিছু নেই আব্বা, আপনার ডায়াবেটিস তো, এই জন্য মিষ্টির বদলে মিষ্টির প্যাকেটের মধ্যে দুটো সিঙ্গারা নিয়ে আসি। ওহো, আপনার তো আবার গ্যাসের সমস্যা, আপনি তো খেতে পারবেন না, আমি খাই। ওই তুমি খাই, তোমার সিঙ্গারা তুমি ভরো। ও তুমি খাবো না, আমি খাই। জন্মদিনে ঘরে যা। ঘুমাই করে যায় না। হাঁটো। ওরে শালা, আমি এলাম এই গ্রামের একের জামই, কই আমারে সালাম কালাম দিবি, তা না আমারে দে মিসুর মিসিরের হাসিস। আমি এলাম গুলিস্তানের মাল, তোরে দেখাচ্ছি দাওয়া। এ শালা শালা, কি দুলো ভাই? তোকে আদব কায়দা বলতে কিছু নেই? আমি এলো এই গ্রামের একের জামু, আমারে সালাম কালাম না দিয়ে আমার দিকে ভাষা ফিরিয়ে দিয়ে কি খুঁজতেছি? দুলো ভাই আমার তো বল হারাই গেছে, আর আমি বল করে দিয়েছি, আপনারা তো আমি দেখিনি। ওরে শালা শালা, আমি এলাম গুলিস্তানের মাল, আমারে টুপি পরানোর চিন্তা ভাবনা করিস? যা। ও বল আর গেছে, এই যে এদিকে এদিক খোঁজ, পায়ে যাবে নি। চালা দুলো ভাই লাথি মেরে চলে গেল, আমি বাড়ি যেয়ে নালিশ করবো। একবার পাইলে, একবার পাইলে কামড়ায়া ধরতাম আমার শ্বশুরে, ও সে দাঁত করে বাসা খাইছে, দাঁত করে বাসা খাইছে আমার শ্বশুরে। গান গায় কি দাও?
শালারা গান গায় নাকি মানুষজন বিরক্ত করে? দাঁড়া, গান কারে কয় তোরে দেখায় দিচ্ছি। থাম থাম থাম। এই শালারা, তোরা গান গাচ্ছিস না গানের গলা ফাড়ায় ধরতেছিস? দে তোর বাক্সটা দে, গান কে রে গাতে হয় আমি তোরে দেখায় দিচ্ছি। এই দে আমার দ্বারে দে। আরে না দুলো ভাই, আপনি পারবেন না নে। ওরে দে তুই দে। না ভাই, আপনি পারবেন না নে। এই, আমার প্রতিভা সম্পর্কে তোকে কোনো ধারণা আছে? তাহলে শোন, তোকে ছোট্ট একটা নমুনা দিই। গুলিস্তান আমি যখন গান শুরুয়েরি, সেই সময় আমার গান শুরু হওয়ার সাথে সাথে রাস্তায় জাম বাইতে যায়, আর গান যত সময় শেষ না করি জাম ছাড়ায় না। এই তুই সর দে, ইয়ে বাজাতে আয়, আমি তোরে দেখায় দিচ্ছি। ও দুলো ভাই, তুমি কি এত্তিছো? এ তো এরম না, এরম ধরতো এরম। ওহো, মেলা দিন বাজায় নে তো, এই জন্য ভুলে গেছি। একদা এক বাঘের গলায় হার ফুটিয়াছিল। এ শালারা, এই দাঁড়া, এই গান শেষ হয়নি, এ দৌড়িস নে, ওরে গান শেষ হয়নি, এই দাঁড়া না। তোরা আজকে কি হারালি নিজেরাও জানলি নে, আমার কাছে অনেক কিছু শিখতে পারতিস। এই তোকে বাক্স থাকলো, আজকে আমি কত বড় শিল্পী হতাম জানিস? খালি গান ছাইড়ে দিলাম মানুষের পেটে লাথি দিয়ে হবে, এই জন্য গুলিস্তানের লোক আমারে দাওয়াত দিল, তোরা দিলি নে, খালি নামে একে জামাই হয়েছে। এ শালা, কি হয়েছে? কি খবর কাও? আমার মাথা গরম আছে কিন্তু। ওরে মাথা গরম করিস নে, তুই দাঁড়ে আয়, দুইটা পরামর্শ দি। কাও শোন শালা, তোরে দেহে আমার ভারী মায়া লাগতেছে। আমি এলাম গুলিস্তানের কিং, আর তুই আমার শালা হয়ে সেই রোজার ঈদিতেই একটা জামা পরেই ঘুরতেছিস। একটু স্টাইল, গ্রামের তো একটু শহরমুখী, সিটি স্টাইলে চলে আয়। আমারই দেখ, আমার স্টাইল ফলো কর। তুই দাঁড়াই, আমি তোর স্টাইল বাড়ায় দিচ্ছি, পুরো মেড বাই গুলিস্তান হয়ে যাবে। তুই আমার কাছে আয়, আমি তোর নতুন স্টাইল বানায় দিচ্ছি। এদিকে আয়। গুড। বর্তমানে স্টাইল ট্রেন্ডিং এ আছে। চলো, তুই যদি আমার দুলাভাই না দিস তোর তো কাটে দিতাম। ও মা, মারে জি আব্বা। ওই আমার ফটো আর বাজারে বেকার দেওয়া দি। এই যে আব্বা, তোমার বাজারে ব্যাগ আর ফতুয়া। আব্বা, কি হয়েছে? এই তোর এই অবস্থা কেন? আজকে আমার কাছে থেকে বাধা আইছিস। আমি কারোর সাথে কিছু বানাইনি। তোমার গুলিস্তান জামাই আমার এই অবস্থা করছে। আমার কিন্তু মাথা গরম আছে, অনেক কিছু একটা ব্যবস্থা করে, নাহলে কিন্তু আমি দিয়ে দেবো না একদম। না, জানো এটা বুঝি আর আবার বাড়ি থাকতে দেবে না। এ বন্ধু, এ দাঁড়া দাঁড়া, তোর সাথে কথা আছে। এ কি কবি, তাড়াতাড়ি ক, আমার মাথা কিন্তু এমনি গরম আছে। কসি কি একটু দাঁড়ে আয়, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এ কি কবি ক, আমার মাথা গরম আছে কিন্তু। সেরকম কিছু না বন্ধু, কসি কি দুলো ভাই কি ওটা রাহুলের আইসিন নাই? এই হলো তোর গুরুত্বপূর্ণ কথা, আমার সাথে ফাইজলামিটা পাইস। কাটাকায় নুনে সেটা দিস, হাল ভোলা ফাইন কোথাকার। রাইসিস একটা রাহুলি দুলো ভাই, তার আবার পাট দাও, শালার পাগল ফ্যামিলি কোথাকার। আব্বা, আব্বা, কি হয়েছে? ভেবা আসতেছিস কেন? ভেবে পারবো না তা? তোমার জামাইয়ের কি কিছু করবা? তোমার জামাইয়ের জন্য রাস্তাঘাটে হাঁটা চলা যায় না, মানুষজনে খালি অপমান করে। তুমি যদি না পারো, আমার কিন্তু মেজাজ গরম আছে, একটা কিছু করে বসবানি আমি। আরে বাবা রে, মাথা কি খালি তোর গরম হয়? হাউস করে জামই বাড়ি দাওয়াত করে নিয়ে আইলাম, তা হাউস আমার মিটিয়ে দিয়েছে জামই। ভাড়া তোমারা দিয়ে কিচ্ছু হবে না, যা করা লাগবে আমারই করা লাগবে। আব্বা, আমি আইছি। ওই যে কিরাম তাগরা আটকে থাকে, খক করার আগে সামনে এসে হাজির। তোমার বন্ধ আরো, আর ভিতরে শেল কোট দিয়ে যাবে না। আমার কিন্তু মাথা গরম, সাহসেরা দেবানি। খালা কি আমার অপমান করার চেষ্টা করতেছে। জামই, আব্বা, আমি কিন্তু তোমার সুর, কথাবার্তা উস করে কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তুই যা, বাড়িতে ঘাস কাটে করে খাতি দে, আমি দেখতেছি। এই শালা যা, মন দিয়ে কাজ কর। আব্বা, এই বাড়ার কিন্তু এক ব্যবস্থা করো, আমার কিন্তু মাথা গরম আছে। আমি দেখতেছি, যা। আব্বা দেখছেন,
এই শালা আমার চেয়েও বিয়াদব আরামজাদা। জামাই তুমিও কম না, চালন কয় সুরে তোর ফুঙ্গা এক দাগা। আব্বা আমারে কিছু করতেন নাই। না তোমারে করছি নে, করছি আমার নসিব রে। ও ঠিক আছে তাহলে আব্বা। আচ্ছা জামাই, আব্বা তোমার একটা কথা কব, হ্যাঁ মেলাগুলো কর। তোমার কি বাড়ি কোনো কাজ কাম নেই? না আব্বা, আব্বা আমি তো কাজ করিনি, বিজনেস করি, ব্যবসা। তা তুমি কি এমন ব্যবসা করো, এতদিন এসে পড়ে রইছো, ব্যবসার ক্ষতি হচ্ছে না? আব্বা ক্ষতি হবে কি রে, আমি নিজেই মালিক, নিজেই দোকানদার। তা তোমার ব্যবসাটা কি? কেন আব্বা, গুলিস্তান এই যে মোজা বেশি, তা আগে শুনিলাম যে শোরুম আছে। তো ওইটাই তো শোরুম আব্বা, ওই মানদুল্লাই যেদি ওই খোলা মেলা শোরুম। এই তুমি আমার সোজা সামনে যাও, তোমার দেখলে না আমার রাগ হচ্ছে। ধন্যবাদ আব্বা, ঠিক সময় যাতে কইছেন, আজানও দেশে দুপুরে রক্ত হয়ে গেছে। এই এদিকে আসো। আব্বা এ কাদা না পানি না, তোমার শত রাগ লাগান, আর মাথার মধ্যে কি ভরিস ওইগুলো? আব্বা সামনে শীত আসতেছে না, তাইতে আগেতে শীতের কাপড় পরেছি, আর এই বর্ষাকাল আসার আগে লুঙ্গি বাস করে দিয়েছি, তাহলে পুরনো হবে না নে। কি এই অসাল্য সহ্য করে? আব্বা আপনার আর অসাল্য সহ্য করা লাগবে না, আপনি অনুমতি দিলি বাড়িতে দুপুরের রক্তটা কষে দিয়েছি, পেটে টান পড়ে গেছে। এ তুমি যাও, যাও যাও, তোমার ধন্যবাদ আব্বা। আমার সোজা সামনে যাও। অসাল্য, ও আব্বা আসসালামু আলাইকুম, সালাম দিতে বুঝলে। তুমি যাও, তো যাও, আমার সামনে যাও। অসাল্য যত সব আমার কান দিয়ে এসে পড়ে। আসসালামু আলাইকুম দুলো ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও তুই আইছিস? যাক ভালো হইছে। হ্যাঁ দুলো ভাই আইছি, এত জোরলি তলব দিলে যে, বাসায় কি কিছু হয়েছে? তেমন কিছু না, ও তোর বাইক নিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারে একটু কথাবার্তা আছে। আচ্ছা বাড়ির মধ্যে চল, মেলা রাস্তা জামনি করে আইছিস, বাড়ি জাত মুখ দিয়ে ওরা খাইয়ে তারপরে কথা বলবানি। ও দুলো ভাই, তা জামাইরে কি এ ব্যাপারে কিছু জানাইছো? তার একটু ডাকা টাকা লাগে না? তারে আর ডাহা লাগবে না, সে অলরেডি আইসে বসে রইছে। তা জামাই আবার কবে আসলো? তার কথা আর কইস নে বাইডি, তারে কইলাম রোজারিতে দুদিন আগে আসতি, সে সবে বেড়াতে দুদিন আগে এসে বসে রইছে। সেই রোজারির তো গেল গেল, কুরবানির ধরো ধরো, তার আর জান নেবে খোঁজ নেই, তার মধ্যে নতুনত্ব কাটতিছে না। বাড়ি চল, তারপরে বুঝবি নি, দেখতে পারবি নি খেলা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বাবা যে কি খাইয়ে বাড়লে নেই? খালাম কোন রকম কয়টা, আপনার মায়ের হাতে যে রান্দা ও খাওয়া যায়। ও মা, মারে জি আব্বা। দেখ খেডা আইছে। ও মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা ভালো আছি? জি মামা ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মা ভালো আছি। ও মা, আমাকে কটা খাতি দে, আমি আত্মক দু আসি। আবার দাঁড়ান, 1 ঘন্টার আগে আর খাতি পারবা না আমি। কেন মাগো, তোরা তো দেখলাম রান্না করতি। যা রান্দিলাম তোমার জামাই একাই সাবার করে দিছে, বসো আবার রান্দা চড়াইছি। ও দুলো ভাই, মা গো এ কি কলো? জামাই দিয়ে কয়ে গেল অল্প দিয়ে খাইছি। বাড়ি এটা কিছু না, দুদিন থাক, আস্তে আস্তে সব বুঝতে পারবি নি। আয় বাড়ি, তোকে যে জন্য ডাইছি তোরা তো জানিস মফিজুলের বিদেশ যাওয়ার ব্যাপারে অনেক টাকার দরকার, প্রায় 20 লাখ। তা আমার যে সহায় সম্পত্তি আছে এ সব বেচলিও 7-8 লাখ টাকার উপরে হবে না বাইডি। এখন তোরা আমার একটু বুদ্ধি দে, কি করা যায়? দুলো ভাই, আমি না হয় 2 লাখ টাকা ম্যানেজ করে দিলাম। ভাই তুমি তো জানো আমার গে বেড়ির অবস্থা ভালো না, আমি না 1 লাখ দিবেন, আমার তো ভাইপো। তা তো না হয় দিলি, সব মিলে তো 10 লাখ টাকার উপরে হবে না, আরো তো 10 লাখ টাকা শর্ট, কই যে পাবানি? দুলা ভাই, তাই এই ব্যাপারে জামাই মারে কি কিছু বলিছো? বাবু, আমার ব্যাপারে ওই বাড়ার গুলিস্তানে ডাকবা না। এই তুই চুপ থাক। ও ভাই জামাই মেয়ে ডাক দাও। ও দিদু কাকা, জামইরে ডা লাগবে না, মায়ের আনতিতে জামই চলে আইছে। এই সাইড, মাই সাইড। জামাই তুমি বসো। ওরে আল্লাহ, এরা দেখেও কিছু খাইনি, মুড়ি খুলিনি, পরে খাওয়ানি। কইলাম আমি এ বাড়ার গুলিস্তান এই জায়গায় ডাকলো না, আমার কথা তো তোমরা কেউ শুনলে না। দেখো এখন
এই মফিজুল, বয় তুই। জামই কাপড়টা ঠিক করে বসো। ও মামা শরীরে গেছে। ও দুদু কাকা, জামুর কথা কি জানো কতিলেন? ওই মামুকে বাড়ি পুষ মাসে দাওয়াত। ও মামা চিন্তারা লাগবে না, আমি সময় মতো চলে যাবানি। হে 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 হে। মামিরে বেশি কিছু রাঁধতেই নিষেধ করবেন, কবেন কি 5-6 রকমের গোশ, 4-5 রকমের পিঠে আর 6-7 রকমের মাছ, এই হলে হয়ে যাবে না। যাবো, তুমি যাও দি যাও। ভাই আব্বা ঠিক কইছেন, আপনার মায়ের মনে হয় আন্দা হয়ে গেছে, আমার খিদে লাগিছে, চলে যা। যাও। সাই শালা জামইও মানুষ পাই আর আমিও পাইছি বাইডি। জামর এসে পাইছি রে। ও যা করার আমাকে নিজেকেই করতে হবে না। তা চল, রান্না হয়ে গেছে, যাই করা খাই নাকি? চল মফিজুল। আসসালামু আলাইকুম। জি সময় মতো আপনাকে আমি বলবো। জি আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, আমার মামা সৌর সুবান না, সিম খেতে কি আরে মামা সৌর কি ফরকিয়ায় লিখতে হলো নাই? আজকে দেখো। ওরে মামা রে, ওরে মামা, আরে মামা, ওরে মামা, কি হয়েছে জামই কি হয়েছে? ওরে মামা রে, ওরে মামা। এ জামই কি হয়েছে? কান্তিস কেন? ওরে না মামু, আমরা না ওই যে না ওই দেহে পরাণ ফুটতেছে আর মায়া লাগতেছে। আগের বেলা যে সময় আইলাম, আমার মামারে কিরাম সুন্দর দেখলাম, নাদুস নুদুস, স্বাস্থ্য শরীর ভালো। আর এইবার এসে দেখতেছি সেই মামু আমার নাটায় কি হয়ে গেছে, পিঠির সাথে ফ্যাট লাগিয়ে গেছে। ও মামু, আমার মনে হয় মামি আপনার দিকে খেয়াল করে না, অন্য দিকে খেয়াল হয়ে গেছে মামি। ও জামই, তোমার খায় কোনো কাজ আছে? তুমি তোমার কাজে যাও যাও। মামু দে, মামা মাথাটা একটু দে, ময়লা না মামা। মাঝখান দিয়ে শীতে কাটলি আপনারে হেভি লাগায়, আর মামিও খেয়াল করবেনি। এরপরে মাঝখান দিয়ে শীতে কাটবেন। ভাবলাম শোন, কি খবর তাড়াতাড়ি কও, আমার কিন্তু মাথা গরম। আমি তোর বাপের ধরে যাচ্ছিলাম, তা তোরে জানে পাইছি কথাটা তোরেই কই। তোর দুলো ভাই এই ওয়াদের দিন আমার কাছে 1750 টাকা পাপড় নিছে, আমার চালান পাতি সব শেষ। তুমি দিছো কে? 1750 টাকা তোমার চালান আছে? নামাই মানুষ না দিতে পারিনি, টাকাটা তোমার আব্বা দেবে সেই কথা বলিছে। তা তুমি আব্বার কাছে যাই কও, যত সব ঝামেলা আমার কান্দের পরে এসে পড়ে। এই যে হ্যালো ভাই, একটু শুনবেন? হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, আপনাদের এই গ্রামে মফিজুলের বাসা কোনটা চেনেন আপনি? কোন মফিজুল ভাই? ওই যে জাগে বাড়ি জামই রাহুলি, তাই সেই মফিজুল? জামই রাহুলি কি না সেটা তো বিষয় জানি না, কিন্তু আমার মফিজুলের বাড়িটা দরকার। ওই তো বুঝতে পারিছি, আমাকে এলাকায় মফিজুল ওই একটাই, এক সের মাথা করো। ওকে বাড়িটা আছে এই রাস্তাতে সোজা যাবেন, সোজা যায় বামাতে যে ট্রেনের বাড়িটা ওটা ওকে। ও আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, তাইলে আমি আসি। হ্যাঁ, এই যে শুনছেন, বাসায় কেউ আছেন? এই তো একটু বাইরে আসুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি তো বাবু চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি গ্রিস এম্বাসি থেকে আসছি। মফিজুল আপনার কি হয়? মফিজুল কি বাসায় আছে? আমি ওর আব্বা, ও বাসায় আছে। মফিজুলকে একটু ডাক দেন। ও বা মফিজুল, বীরাব্বা একটু বাইরে আয় দিন। কে যাব্বা? দেখ দি কি কয়। কি হয়েছে ভাই? তাহলে আপনিই মফিজুল না? জি ভাই। আমি অ্যাকচুয়ালি গ্রিস এম্বাসি থেকে আসছি। আপনার বিদেশ যাওয়ার বিষয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেই কাগজপাতিগুলো আমি নিয়ে আসছি। আব্বা কি কয়? সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কাগজপত্র নিয়ে এসে, কিছু তো বুঝলাম না ভাই। আচ্ছা বাবা,
তোমার মনে হয় কোন জায়গায় ভুল আসছে। আমরা তো টাকা পয়সা জমাই দিতে পারিনি। কি বলেন চাচা, আরো 15 দিন আগেই তো টাকা জমা হয়ে গেছে। এই যে আপনাদের ভিসাও চলে আসছে, আমি নিয়ে আসছি। এই যে ভিসা এবং এই যে কাগজ, আপনারা শুধুমাত্র এখানে একটা সিগনেচার করে দেন। স্যার তা টাকাটা দিল কে? আসলে ব্যাপারটা তো সিক্রেট ছিল, তা সব কিছুই যখন কমপ্লিট হয়ে গেছে তখন আর বলতে কোনো অসুবিধা নেই। টাকাটা দিয়েছে মফিজুলের দুলো ভাই, মিলন সাহেব নামে এক ভদ্রলোক, যিনি নাকি ঢাকার গুলিস্তানে ব্যবসা করেন। উনি সম্পূর্ণ টাকা পেইড করেছে এবং এই কারণেই মফিজুলের ভিসাটা চলে আসছে। না বাবু, তোমার মনে হয় কোন জায়গায় ভুল আসছে। আমার জামাই তো টাকা দেওয়ার মতো ব্যক্তি না। ওনার ভুল হচ্ছে না আব্বা, উনি সঠিক কথাই বলেছে। আসাম সাহেব, মিলন, ভালো আছে? ভালো আছেন আপনি? এই মফিজুল, সিগনেচার করে দাও। এই সিগনেচার করো এইখানে ভাই। ভিতরে আসেন, হচ্ছে চা খান। না, আসলে আমি অনেকক্ষণ ধরে বাড়িটা খুঁজতেছিলাম, ঠিক। পেয়েছি দেরিতে, রাত হয়ে গেছে, এখন আর বসবো না। আপনাকে ধন্যবাদ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আমি আর একদিন আসবো। ঠিক আছে, ঢাকা আসলে দেখা হবে ভাই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে ভাই। আচ্ছা, এই যে তোমার ভিসার কাগজ। আব্বা, জানোই আসলে ব্যাপারটা হয়েছে কি আব্বা, আপনারা হয়তো অনেকেই আমার এতদিনে পাগল মনে করেছেন, বোকা মনে করেছেন, অনেকে অনেক কিছুই মনে করেছেন। মূলত ব্যাপারটা এরকম না। আসলে অনেক ছোটবেলায় আব্বা মা মারা গেছে। বাবা মার আদর কি জিনিস এটা আসলে পাইনি, যার কারণে আপনার মধ্যেই আব্বা মার আদর স্নেহ এগুলো খোঁজার চেষ্টা করেছি। আর তার থেকে বড় কথা, আসলে আমার পিছনেতে কেউ নাই, আব্বা নাই, মা নাই, ছোট ভাই বোন নাই। মফিজুলরে আমি সবসময় নিজের ছোট ভাই মনে করেছি। আর একটা বিষয় আপনাদের না বললেই নয়, আপনারা যেদিন উঠানে বসে কথা বলতেছিলেন মফিজুলের বিদেশ যাওয়ার বিষয়, আমি দূর থেকে আপনাদের সব কথাই শুনছিলাম। যে গিরিশ এম্বাসি থেকে বলতেছেন? যে আমি মফিজুলের দুলাভাই বলতেছিলাম। জি, আমার নাম মিলন। জি জি ভাইয়া, আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম। জি, আমি বলতেছিলাম ওর ওই যে পেমেন্টের ব্যাপারে। জি জি জি, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলে আমি আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিব। জি আচ্ছা, সমস্যা নাই ভাই, একটা রিকোয়েস্ট ছিল, দয়া করে আপনি এই টাকা লেনদেনের ব্যাপারটা একটু সিক্রেট রাখবেন। জি জি ভাই, জি ঠিক আছে। আর সেই দিন থেকেই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে মফিজুলের বিদেশ যাওয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। এতদিন এখানে থাকলাম, আপনাদের অনেক বিরক্ত করেছি, আপনারা অনেক সময় অনেকে রাগ হয়েছেন আমার উপরে, আমি বুঝতে পারছি। কিন্তু ওই যে প্রতিজ্ঞা, তার থেকে বড় কথা আব্বা, শালা বললেও আমার, ছোট ভাই বললেও আমার। আমি এতদিন ধরে তিলে তিলে কিছু টাকা জমাইছি, এই টাকা আমি কি করব? আমার তো সাতকুলে কেউ নাই। এই জন্যে আমার এই জমানো টাকাগুলো দিয়ে আমি ওর একটা ভবিষ্যৎ তৈরি করে দিলাম। আর সর্বশেষ মামা, আমি আপনাদের ভাগ্নিকে বললাম আমাদের কাপড় চাপড় সব গোছায় নিতে, কালকে সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। দুলো ভাই, আমার কিন্তু মাথা গরম আছে। তুমি আমার ছোট ভাইয়ের কাছে আমার চলে চলে দেবা, কোনো জায়গায় যেতে পারবে না তুমি। আমি বাইরে যাওয়ার পরে তারপরে তুমি যে জায়গায় যাওয়ার যাবা, আমি থাকাকালীন তুমি কোথাও যেতে পারবে না। আব্বা, তুমি কিছু করছো না কেন? জামাই, আব্বা, বাপ বলে যখন ডাইছো, তুমি কোনো যেতে পারবে না। মামা, তাহলে পৌষ মাসের দাওয়াত কনফার্ম, আমি রেডি। দুলো ভাই, আবার এই মাথা গরম করিস নে, আমারও মাথা গরম, বিদেশ করে আয়, তারপরে কমপ্লিট করে দিবানি। আব্বা, দুলো ভাই আবার শুরু করছে। তোরা যে যাই বলিস, জামাই আমার একের। এই শালা দাঁড়বক, একটু নিচেও